হিমালয়ের কন্যাখ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে গেছে 50টি নদ নদী। সুদীর্ঘ কাল ধরে মহানন্দা, ডাহুক, করতোয়া, বেরং, চাওয়াই, তালমা, বুড়ি ও তিস্তা সহ বেশ কিছু নদী থেকে বালুপাথর উত্তোলনের কাজ করে জীবিকা নির্বাহ করছে প্রায় 20,000 শ্রমিক। প্রতিবছর শীতকালে হিমালয় থেকে বয়ে আসা হিমবায়ুর প্রভাবে এসব নদীর পানি হয়ে যায় বরফের মতো ঠান্ডা, আর শৈত্যপ্রবাহের কবলে পড়ে জনজীবন হয়ে পড়ে বিপর্যস্ত। এবছরও নভেম্বর মাসের শেষ থেকে তীব্র ঠান্ডার কবলে পড়েছে এই জেলা, ফলে বালুপাথর শ্রমিকরা গভীর সংকটে পড়েছে। গ্রীষ্মের সময় প্রতিদিন 1000 টাকার বেশি রোজগার হতো, বর্তমানে 5 থেকে 600 টাকা রোজগার করা দুরূহ হয়ে পড়েছে। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এছাড়াও ঠান্ডাজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। একদিন কাজ না করলে আমাদের ভাত নাই। আজ পর্যন্ত মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আর যে কোনো হোক, একটা কম্বলও পাইনি আমরা। ওই ভালো লাগে এটা। দীর্ঘকাল ধরে দেশের অবকাঠামো নির্মাণে বালুপাথর শ্রমিকদের অবদান থাকলেও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কোনো উদ্যোগ নেয়নি বিগত সরকার। এবছর শ্রমিকদের তালিকা করে অনুদানের প্রস্তাব পাঠিয়েছে জেলা প্রশাসন। এখানে যারা সরকারি বেসরকারি অনেক সংস্থা কিন্তু এখানে তাদের নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের কিন্তু স্বাস্থ্য নিয়ে কাজ এখানে সরকারি বেসরকারি পর্যায়ে অনেকে করছেন। তো সুতরাং যারা এখানে কাজ করছেন তাদের প্রতি আমাদের আলাদা এবং বিশেষ নজর আছে। পাথর ও বালু শ্রমিকদের কষ্টের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।